2-3 গাড়ি বালু কিংবা রাবি সেনে ফালাই দিব, ইনশাল্লাহ টনটনা রাস্তা, আমার 3 থানার স্বপ্নের রাস্তা হয়ে যাবে। এই মুহূর্তে পরিদর্শন করছে আমাদের মেম্বার ভাই, রাস্তার কি অবস্থা, কিভাবে ঠিক করা যায় পরিকল্পনা করা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে মুমিন, এই রাস্তাটা তো 8 কিলোমিটার 800 মিটার, তো 800 মিটারের মধ্যে ওই মেন ওইসে 20-25 গজ সামনে যে জমিন, ওইটা হচ্ছে রেকর্ডের জমিন অন্য মানুষের, ওইটা আমরা চাই আনিছি, টাকা দিয়েছি, টাকা দেয় নাই। তার পরবর্তীতে পুরা 300 মিটার জায়গা আমার রাস্তা আমার বাপের সম্পত্তির মধ্যে রেকর্ডের জমিন। তারপরের থেকে এই যে এন্দা যে টুকাইছে সমস্তটা হচ্ছে খাস খতিয়ান। খাস খতিয়ান দিকে নদীর ধার দিয়ে আমি পাবলিকের ক্ষতি না করে আমি রাস্তাটা নিচ্ছি, সেই কারণে নতুন রাস্তা তো এই গত বছর বান্ধিছি, এই টাইমে এই জায়গাটা ঢসে গেছে। তো ভাই এদিক দিয়ে যে ভাঙে গেছে, তোমার তো নেক্সট পরিকল্পনা কি ভাই, একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলো। কথা বলতে একটা বরাদ্দ 6 মাস পর পর হয়, কিন্তু আমি এটা বরাদ্দ টাকা চিন্তা করব না, আমি নিজের টাকায় খাম গেলে তোমার এন্দা বেড়া দিব, বেড়া দেওয়া ওই যে মাটি তুলে থুছি, ওই মাটি ডাইনে দিব, দিবে এটা টন্ডন হয়ে যাবো ভাই। কিন্তু আর সরকারি বরাদ্দ আশা করে বইতে হবে রাস্তা ঠিক থাকবো না, রাস্তা শেষ হয়ে যাবো গা। কারণ ওই যে ওইটা দেখে আসছি, দেখলাম না, দেখবে না, ওইটা কিন্তু নিজের টাকা দেখে আসছি, এটাও কাটবো। কারণ এই বাড়িটা হচ্ছে আমার পাশে, এই রাস্তাটা হলে আমাদের এই এলাকাটা উন্নত হবে, উন্নত হলে আমার এবং আমার গ্রামবাসী সবাই লাভ পাবো। আমাকে বারবার 3বার ভোট দিছে, একবার আমি কি দিয়ে গেলাম, গ্রামবাসীকে কি দিয়ে গেলাম, বিদায় আমি একটা আধুনিক গ্রাম উপহার দিয়ে যাব দেশবাসীকে। ঠিক আছে ভাই, সেই পরিকল্পনা আমি এটা করতেছি। মাথার থেকে ইনশাল্লাহ যদুনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি একটা কাজ লটারি পাইছি, যুদ্ধ করে লটারির কাজ পাইছি, সেই কাজ দিয়ে কাজ শুরু করছি। ওই মাথা থেকে কিন্তু রাস্তাটা কাজ শুরু হয়েছে, ইটের সুলিং, এটা কিন্তু জানো কিনা জানি না। জি ভাই আমি দেখেছি ওদিকে। সেটা হলে এটা যদি ইটের সুলিং ওই 3 থানার মূল পর্যন্ত যায়, অন্যদিকে তোমার এই উপারে হচ্ছে পাহাড়, এই যে গড্ডার উপারে হচ্ছে পাহাড়, ওই কাঠের ব্রিজ দিছি, কাঠের ব্রিজটা আমি দিছি, উপারে পাহাড়, পাহাড় থেকে সংযোগ হবো। তো আমাদের এই এলাকার লোকজন পাহাড় থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল বহনকারী করে আইনে চলতে পারবো, অনেক লোকজন চলাফেরা করতে পারে, স্কুলের ছাত্রছাত্রী আসতে পারে, যেখানে আমি একটা প্রতিষ্ঠান করছি, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আসার ব্যবস্থা করবো। অন্যদিকে তোমার এন্দা পুরো রাস্তায় বেড়াতে দেবো, যাতে পুরাই বান দুপায় পানিতে না যেতে পারে, রিক্স না হতে হয়, খাম গেলা পুরাটাই বেড়াতে দেবো। ঠিক আছে ভাই, আমার আপনারা যদি পাশে থাকেন, দোয়া করেন, ইনশাল্লাহ অবশ্যই সাকসেস। ঠিক আছে ভাই, আমরা সবাই আশাবাদী চারিশমুল গ্রামটারে আমরা একটা মডেল গ্রাম হিসেবে চাই। ঠিক আছে, এটাই আমার স্বপ্ন, কারণ এই গ্রামে আমার জন্ম হয়েছে। দেখো এই পাশে হচ্ছে জামালপুর থানা, এই পাশে হচ্ছে মধুপুর থানা, আর এই পাশটা হচ্ছে নদীর ধার। এখানে আসলে কোনোদিন কোনো মানুষ আসতো না, এখন এখানে আমার জন্ম হয়েছে, এখানে বাড়ি, আমার কি অপরাধ, আমি এটাকেই সহায় করবো, ইনশাআল্লাহ 3 থানার মুখে সহায় করে নেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমরা আছি আপনার সাথে, হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ ভাই। এটা আমি নিশ্চিত।